যার মৃত্যুতে আল্লাহর নবী সন্দেহ করতেছেন ফেরেশতারা গোসল দিবে, আর আপনার আমার মরণ হইলে মানুষ গোসল দিতে চায় না, ভয় পায়, ডরায়। কি কোন ঠিক না? আল্লাহর নবী বলতেছেন তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে গেলে ফেরেশতারা সাদকে গোসল দেয়া দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা নিজের হাতে সাদকে গোসল দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি গেলেন, সাদের বাড়িতে যা দেখেন সাদের বাড়িতে কেউ নাই, তিনি একা পড়ে রয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে শোয়া, মরদেহটা পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা বাহিরে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মজার একটা বিষয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজা দিয়া সাদের ঘরের ভিতরে ঢুকলেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢোকার দৃশ্যটা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম ঘরের ভিতরে তো খালি, কেউ নাই। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ঢুকতেছেন, কোন ডানের দিকে যাচ্ছেন, আবার বামের দিকে যাচ্ছেন, এদিক সেদিক করে যাচ্ছেন। কোন সময় পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন পায়ের গোড়ালির উপরে ভর করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, ঘরের ভিতরে আপনি একা, সাদও একা, ঘরের ভিতরে মানুষ দেখলাম না, কিন্তু আপনার চলার ভঙ্গিটা অন্যরকম ছিল, এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদের ইন্তেকালের পরে ঘরের ভিতরে আমি ঢুকেছি, আমি দেখতেছিলাম আমার এই সাহাবীর জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঘরের ভিতরে এমন ঠাসা ঠাসি করে বসে রয়েছে যে এক বর্ণনায় আছে ৭০,০০০ ফেরেশতা সাদের ঘরের ভিতরে আগমন করেছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। পৃথিবীতে আপনি আমি যা কিছু দেখি, আসমান দেখি, জমিন দেখি, পাহাড় পর্বত দেখি, সমুদ্র দেখি, নদী নালা দেখি, গাছপালা তরুলতা পশু পাখি দেখি, সব কিছু আপনি আমি দেখি। সমস্ত কিছুর চাইতে সবচাইতে সুন্দর সৃষ্টি করেছেন মানুষকে। মানুষ আসমানের চাইতেও সুন্দর, জমিনের চাইতেও সুন্দর, এবং কি আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সৃষ্টি করেছেন, চাঁদের চাইতেও মানুষ সুন্দর, বলেন সুবহানাল্লাহ। চন্দ্রের চাইতেও সুন্দর, মানুষের চাইতে সুন্দর জিনিস আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোনো কিছুই সৃষ্টি করেন নাই। মানুষ সবচাইতে সুন্দর, এই সুন্দরের বাইরে আল্লাহ পাকের কোনো মাখলুক নাই। কোন মানুষটা সুন্দর আর কোন মানুষটাও সুন্দর। মানুষের ভিতরেও দুইটা কোয়ালিটি আছে, দুই প্রকারের মানুষ আছে, একটা হলো সিফাতান মানুষ আর একটা হলো সূরাতান মানুষ। সূরাতান মানুষ বলা হয় দুইটা পা আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা চক্ষু আছে, একটা নাক আছে, একটা জবান আছে। মানুষের ৩.৫ হাত বডির একজন মালিক, ৩.৫ হাত বডির ভিতরে আর একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা হলো কলব। এত কিছু থাকার পরেও কিন্তু ওই মানুষটার ভিতরে আল্লাহ পাকের হুকুম নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই। এই মানুষটাকে বলা হয় সূরাতান মানুষ, মানে আকৃতিতে মানুষ, গুণগত কোনো মানুষ নয়। আরেক প্রকার হলো সিফাতান মানুষ। সিফাতান মানুষ তাকেই বলা হয়, যাকে বলা হয় গুণী মানুষ। গুণী, হাত আছে, পা আছে, চেহারাও সুন্দর, পোশাক তেমন দামি নয়, কিন্তু আল্লাহ পাকের হুকুম আর রাসূলের সুন্নত তরিকা তার ভিতরে আছে, তাকে বলা হয় সিফাতান মানুষ, অর্থাৎ গুণী মানুষ। আমরা বুঝবো আগে মানুষ কয় প্রকার, কথা বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সূরাতান মানুষ, আকৃতিতে মানুষ কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই, ঠিক না বেঠিক? আরেকটা হলো সিফাতান মানুষ, মানুষ হলো গুণগত মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব আছে, তাকেই বলা হয় সিফাতান মানুষ। সূরাতান মানুষের দাম আল্লাহর কাছে নাই,
সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সূরাতান মানুষের চাইতে সিফাতান মানুষের সংখ্যা কম, কিন্তু সূরাতান মানুষের সংখ্যা অনেক বেশি। আজ পৃথিবীর জমিনে যেখানেই যাবেন বিচরণ করবেন, সূরাতান মানুষের অভাব নাই, কিন্তু সিফাতান মানুষের অভাব। গুণগত মানুষের অভাব নাই, আকৃতিতে মানুষের অভাব নাই। পৃথিবীর জমিনে যেখানেই যাবেন আকৃতিতে মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মানুষ, নমরুদ মানুষ, মুসা আলাইহিস সালাতুস সালাম মানুষ, ফেরাউন মানুষ। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবু জাহাল মানুষ, আবু বকর মানুষ, উতবাও মানুষ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ, আবু লাহাব মানুষ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ, উতবাও মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ, আবু তালেব মানুষ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ, উমাইয়া ইবনে খালফ মানুষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সিফাতান মানুষ, নমরুদ হলো সূরাতান মানুষ, মুসা আলাইহিস সালাতুস সালাম সিফাতান মানুষ, ফেরাউন হলো সূরাতান মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতান মানুষ, আবু জাহাল হলো সূরাতান মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতান মানুষ, আবু লাহাব যে ছিল, আবু লাহাব মানুষ কিন্তু সূরাতান মানুষ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতান মানুষ, উতবা হলো সূরাতান মানুষ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতান মানুষ, উতবা ছিল সূরাতান মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতান মানুষ, আবু তালেব ছিল সূরাতান মানুষ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতান মানুষ, উমাইয়া ইবনে খালফ হলো সূরাতান মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দাম নমরুদের চাইতে বেশি, মুসা আলাইহিস সালাতুস সালামের দাম ফেরাউনের চাইতে বেশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আবু জাহালের চাইতে বেশি, আবু বকরের দাম আবু লাহাবের চাইতে বেশি। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম উমাইয়ার চাইতে বেশি, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম উতবার চাইতে বেশি, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম উমাইয়া ইবনে খালফের চাইতে বেশি, আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আবু তালেবের চাইতে বেশি। তার কারণ কি জানেন? ইব্রাহিমের ভিতরে গুণী মানুষ, তিনি গুণী মানুষ, এই জন্য আল্লাহ পাকের কাছে দাম ইব্রাহিমের বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরাতান মানুষের কোনো দাম নাই। চেহারা অনেক সুন্দর, পোশাক অনেক সুন্দর, অনেক টাকার মালিক, জমির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের হুকুম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, এরকম মানুষের দাম আল্লাহর কাছে নাই। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে সুন্দর সুরতের দাম নাই। আপনার চেহারা সুন্দর, কিন্তু আল্লাহ পাকের হুকুম আপনার কাছে নাই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আপনার পোশাক সুন্দর, কিন্তু রাসূলের সুন্নাত আপনার ভিতরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কোনো দাম নাই। কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ পাকের হুকুম আপনার ভিতরে নাই। আপনার সূরাতান মানুষ, কিন্তু সিফাতান মানুষ হতে পারেন নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। অনেক টাকার মালিক, দামি গাড়ির মালিক, দামি বাড়ির মালিক, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। সূরতের কোনো দাম নাই, চেহারার দাম আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম ওই মানুষ যার চেহারা সুন্দর নয়, পোশাকও সুন্দর নয়, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের হুকুম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা হুকুম করে হুকুম পালন করে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জিন্দেগি যাপন করে। পোশাক তেমন দামি নয়, গাড়িও নাই, বাড়িও নাই, জমাও নাই, জমিও নাই, কিন্তু টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু চেহারাও সুন্দর নয়, পোশাকও সুন্দর নয়, কিন্তু তার ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নত তরিকা। আল্লাহ পাকের কাছে ওই বান্দা পৃথিবীর সবচাইতে দামির কাতারে হবে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক সময় বলি ছেলেটাকে অনেক বড় মানুষ বানাইছি, বলি কি বলি না? বলে আপনার ছেলে কি করে? বলে এমএ পাস, বিএ পাস করেছি, বিসিএস ক্যাডার করে বড় অফিসার হয়েছে। বাবা মানুষের সামনে গর্ব সহকারে বলে আমার সন্তানকে অনেক বড় মানুষ বানাইছি। বলে কেমন মানুষ বানাইছেন? বলে বিসিএস ক্যাডার করে অমুক পদে আছে, অমুক অফিসার, কিন্তু বেতন যা তার চাইতে বেশি বোনাস পায়। আছে না বোনাস? বুঝেন তো কি কি ভয় পাইতেছেন? আওয়াজ করে বলেন কি? বাবা মানুষের দ্বারা দ্বারা বলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছি। বলে কি বানাইছেন? বলে বিসিএস ক্যাডার। বলে বিসিএস ক্যাডার হয়ে কি হয়েছে? বলে অমুক জায়গার ইওনো হয়েছে, অমুক জেলার ম্যাজিস্ট্রেট, অমুক জেলার ডিসি হয়েছে, কিন্তু বেতনের চাইতে হাদিয়া তোফা বেশি আছে, মানে ঘুষ খায়। আপনার সন্তানকে এখন পর্যন্ত মানুষ বানাইতে পারেন নাই, কারণ মানুষ হওয়ার জন্য যে গুণ মানুষের ভিতরে থাকা দরকার, এক নম্বরে আপনার ওই সন্তানের ভিতরে ওই গুণটা নাই। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। মানুষের মতো, আপনার চোখে মানুষের মতো মানুষ, কিন্তু আল্লাহর চোখে ধরা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। অনেক সম্পদের মালিক বলে অমুক মেয়ে বিয়ে দিছি। বলে কোথায় বিয়ে দিছেন? বলে অমুক বড় লোকের কাছে বিয়ে দিছি। মেয়েকে জায়গা মতো মানুষের মতো মানুষ করে মেয়েকে জায়গা মতো বিয়ে দিছি। বলে জামাই কি করে? বলে জামাই ব্যবসা করে, অথবা জামাই মেয়ের শ্বশুরে অনেক টাকার মালিক। বলে কেমনে টাকার মালিক হয়েছে? বলে সুদের উপরে টাকা লাগাইছে, 5 তলা বাড়ি জামালপুরে 10টা করছে। কি কন? বলে জায়গা মতো মেয়েকে বিয়া দিছে। বলে অনেক বড় লোকের কোনো মেয়েকে বিয়া দিছে, বাবা শান্তি আত্মতৃপ্তি দিলের ভিতরে, মেয়েকে জায়গা মতো বিয়া দিছে, মানুষের মতো মানুষ করে জায়গা মতো বিয়া দিছে। জামাই কোটিপতি, বিয়ায় আরো বড় কোটিপতি। বলে সে মানুষ নয়, কোরআন এবং হাদিসের অনুযায়ী সে মানুষ নয়, সে পশু। কারণ একটা রাস্তার কুকুর হালাল হারাম চিনে না। কুকুর কি হালাল হারাম জানেনি? কথা বলেন, হালাল হারাম জানেনি? একটা কুকুরকে আপনি যদি কষায়ের দোকান থেকে 1 কেজি জবাইকৃত পশুর গোশত দিয়ে যদি কুকুরকে সামনে দেন, খাবে কি খাবে না? কথা বলেন, খাবে কি খাবে না? কিন্তু আপনার এই কুকুরকে বলবেন হালাল জিনিস খাওয়ালাম, আবার মরা গরু খায় না, বলেন তো ওই কুকুর কি মনিবের কথা মানবেনি? কারণ কুকুর জানে না কোনটা হালাল আর কোনটা হারাম। কুকুর না জেনে হালাল হারাম, না জেনে হালালও খায় হারামও খায়। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আমরা মানুষ সবচাইতে সুন্দর অবয়বে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একটা কুকুর হালালও জানে না, হালালকে হালাল জানে না, হারামকে হারাম জানে না। মানুষ হালালকে হালাল জানে, হারাম কোনটা তাও জানে, হারাম জানার পরেও সে হারাম খায়। এখন একটা ব্যবসা দেধারসে চলছে। বলে কি? দেধারসে ব্যবসা চলছে। বলে ধানের উপরে টাকা লাগায়, 1 লাখ টাকা দিলে 20 মণ ধান দিবে। বলেন তো হালাল না হারাম? মুসলমানের আওয়াজে বলেন ঠিক না? হালাল না হারাম? হারাম। মানুষ সুদের উপরে টাকা লাগানো হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? সুদের উপরে টাকা লাগাইলে হারাম হয়, এটা মানুষ জানে কি জানে না? জানার পরেও খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সে সিফাতি মানুষ নয়, সূরাতান মানুষ, আকৃতিতে মানুষ, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। ঠিক না বেটে? আওয়াজ করে বলেন। এই সূরাতান মানুষের দাম আল্লাহর কাছে নাই। আজকে তো সারা দুনিয়াতে যাবেন, সিফাতার মানুষের অভাব, মানুষ খুঁজাই পাওয়া যায় না। মানুষ নাই, মানুষ নাই। মানুষ দেখতে হলে জাদুঘরে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হাইরে হিসাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না বেটি?
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, সেই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ঠিক না বেঠি? কালীবাড়ি বাজারে কি পকেট মার নাই? কি কর নাই? আমি 3 দিন ধরছি, আমি নিজে 3 দিন ধরছি এই কালীবাড়িতে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, সেই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। কেউ যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হাসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। ঠিক না ঠিক? আওয়াজ করে বলে। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের, শিক্ষিত এই অমানুষের দেশে তো আর অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। পথে ঘাটে বের হয় যারা আমাদেরই তো মা বোন, মানুষ রূপী আবার কেহ করে তাদের ধর্ষণ। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। যদি বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন থাকতো, একজন ধর্ষককে যদি পল্টন ময়দানে দাঁড় করে ঢাকা শহর রাজধানীতে যদি ফাঁসি দিত, পৃথিবীর জমিনে মানচিত্রে ঝকঝক বলতে কোনো কিছু থাকতো না। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। রাস্তাঘাটে চলে যারা আমাদেরই তো মা বোন, মানুষ রূপী আবার কেহ করে তাদের ধর্ষণ। পশুরূপী এই মানুষের, পশুরূপী এই মানুষের দেশে তোমার অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক না বেঠি? আমরা মানুষ হতে চাই তো ইনশাআল্লাহ। হাত উঠায় দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করে, সকলে বলে আমিন। বলতেছিলাম প্যারে হাজিরিন, সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে বেশি, সূরাতান মানুষের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। সূরাতান মানুষের দাম আল্লাহর কাছে নাই, সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে বেশি। যার ভিতরে আল্লাহ পাকের হুকুম, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার ভিতরে থাকবে, কবি বলেন এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন তোমার জীবন গঠন করো, তোমার ইন্তেকালের কারণে হাজারো মানুষ, লাখো মানুষ যেন কান্নার ভিড় করে। সকল মানুষের জবান থেকে একটা কথাই যেন উচ্চারিত হয়, এমন একজন মানুষ আসল দুনিয়া থেকে চলে গেল, এমন মানুষ পৃথিবীর মানচিত্রের আগমন করবে না। আবার এমন মানুষ তুমি হয় না, যেই মানুষ তুমি মারা গেলে এলাকার মানুষ, দেশের মানুষ খুশি হয়। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এমন হাজারো মানুষ আছে, মারা যাতে অনেক মানুষ খুশি হয়, বেচারা মারা গেছে, জালেম মারা গেছে, আপনি আমি খুশি হয়েছি, এরকম আছে না? আবার হাজারো মানুষ আছে, এমন মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে, পৃথিবীর জমিন থেকে চলে গেলে পৃথিবী কান্না করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে এমন কেউ মারা গেছে নাকি? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কেন?
জিবরাইল আমিন বলতেছে এমন একজন ব্যক্তি মারা গেছে, আল্লাহ পাকের এমন এক বান্দা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে জানা আছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ওই আঘাতের কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলমের সামনে এসে জিবরাইল বলতেছেন ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা, যার ইন্তেকাল হয়ে গেছে তার জন্য ইন্তেকাল হওয়ার কারণে আসমানের সকল ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলো, আমার সাহাবীরা চলো চলো। বলে কোথায় যাবেন? বলে সাদের বাড়িতে যাব। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম চলতেছেন। সাহাবারা সাক্ষী দিয়েছেন আল্লাহর নবী এত জোরে হাঁটতেছেন, তার সাথে হাঁটতে আমরা পারতেছি না। জুমাদের জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আস্তে চলেন, আপনার সাথে তো আমরা চলতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমাদের যাওয়া দেরি হতে পারে, কিন্তু দেরি যদি হয়ে যায় না জানি আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে সাদকে গোসল দিয়া ফেলে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যার মৃত্যুতে আল্লাহর নবী সন্দেহ করতেছেন ফেরেশতারা গোসল দিবে, আর আপনার আমার মরণ হইলে মানুষ গোসল দিতে চায় না, ভয় পায়, ডরায়। কি কোন ঠিক না? আল্লাহর নবী বলতেছেন তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে গেলে ফেরেশতারা সাদকে গোসল দেয়া দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা নিজের হাতে সাদকে গোসল দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি গেলেন, সাদের বাড়িতে যা দেখেন সাদের বাড়িতে কেউ নাই, তিনি একা পড়ে রয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে শোয়া, মরদেহটা পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা বাহিরে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, মজার একটা বিষয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দরওয়াজা দিয়া সাদের ঘরের ভিতরে ঢুকলেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢোকার দৃশ্যটা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলাম ঘরের ভিতরে তো খালি, কেউ নাই। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ঢুকতেছেন, কোন ডানের দিকে যাচ্ছেন, আবার বামের দিকে যাচ্ছেন, এদিক সেদিক করে যাচ্ছেন। কোন সময় পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন পায়ের গোড়ালির উপরে ভর করে হাঁটতেছেন। আবার দেখতেছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, ঘরের ভিতরে আপনি একা, সাদও একা, ঘরের ভিতরে মানুষ দেখলাম না, কিন্তু আপনার চলার ভঙ্গিটা অন্যরকম ছিল, এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদের ইন্তেকালের পরে ঘরের ভিতরে আমি ঢুকেছি, আমি দেখতেছিলাম এত সাহাবী, আমার এই সাহাবীর জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঘরের ভিতরে এমন ঠাসি করে বসে রয়েছে যে এক বর্ণনায় আছে ৭০,০০০ ফেরেশতা সাদের ঘরের ভিতরে আগমন করেছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি রাসূল যখন সাদের ঘরের ভিতরে ঢুকলাম, পা রাখার জায়গা নাই, পা কোথায় রাখবো? আমি বিলি দিয়া সাদকে দেখার জন্য ভিতরে ঢুকলাম। ফেরেশতারা চতুর্পাশে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেষ্টন করে ঘিরেও করে রাখছে। আমি যাওয়ার পরে ফেরেশতারা সয়রা আমাকে সাদকে দেখার জন্য বসার জায়গা করে দিছে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আরেকটা মজার বিষয়, এখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা সিফাতান মানুষ ছিলেন, সূরাতান মানুষ ছিলেন না, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা মালদার ছিল না, সাদ রাদিয়াল্লাহু তাআলা বড় লোক ছিল না, সুন্দর পোশাকও ছিল না,
দামি মানুষও ছিল না, রাষ্ট্রনায়ক ছিল না, কোনো নেতা ছিল না, ধনী মানুষ ছিল না, বড় লোক ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কোনো কিচ্ছু ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে একটা জিনিস ছিল, সেটা হলো আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল শেষ করে, জানাজা শেষ করে যখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীকে যখন খাটিয়ায় উঠাইছি, সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের খাটিয়া সাহাবায়ে কেরামদের ঘাড়ে, কিন্তু ওজন নাই, ওজনবিহীন খাট বহন করতেছি। ওই দলের ভিতরে মুনাফিকের কিছু লোক ছিল, মুনাফিক কিছু লোক ছিল। পোশাক সুন্দর হইলেই হয় না, দামি গাড়ির মালিক হইলেই হয় না, বড় লোক হইলেই হয় না, টাকার মালিক হইলেই হয় না। সুন্দর চেহারা মানুষ আছে কিন্তু ভিতরে নাপাক, ভিতরে নেফাকি, ভিতরে মুনাফিকি ভাব। কারণ কাফিরদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট না পেয়েছেন, মুনাফিকদের থেকে সবচাইতে বেশি কষ্ট পাইছেন। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। মুনাফিকের সহজ পরিচয় কি জানেন? সুবিধাবাদ জিন্দাবাদ, এটাই মুনাফিকের পরিচয়। বুঝেন নাই? যেখানে আপনার কাছে সুবিধা পাবো আপনার দলে, অমুকের কাছে সুবিধা পাবো অমুকের দলে ফিরছে। আপনার কাছে আপনার কথা শুনবো, আপনার শত্রুর কাছে যে আপনার কথা, আপনার কাছে যাবো আমি তো তোমার দলের লোক, আপনার শত্রুর কাছে গিয়েও বলবো আমি তো আপনার দলের লোক। বুঝেন নাই? এরকম লোকের পৃথিবীর জমিনে অভাব নাই, আমাদের বাংলাদেশেও আছে এবং কি আমাদের সমাজেও আছে। আছে কিনা? এই মুসলমানের আওয়াজে বলেন, মুনাফিক মানুষ আছে কিনা? মুনাফিক কাফেরের চাইতেও খারাপ, মুনাফিক হিন্দুর চাইতেও খারাপ, মুনাফিক খ্রিস্টানের চাইতেও খারাপ, মুনাফিক মাজুসির চাইতেও খারাপ, মুনাফিক বৌদ্ধর চাইতেও খারাপ, মুনাফিক ইহুদির চাইতেও খারাপ, মুনাফিক নাসারার চাইতেও খারাপ, মুনাফিক সূর্য পূজারীর চাইতেও খারাপ, মুনাফিক চন্দ্র পূজারীর চাইতেও খারাপ, মুনাফিক অগ্নি পূজারীর চাইতেও খারাপ, মুনাফিক মুশরিকের চাইতেও বেশি খারাপ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকের জায়গা হবে কোথায় জানেন? মুনাফিকের জায়গা আল্লাহ পাক নিজে বলেছেন জাহান্নামের একবার তলদেশে মুনাফিকের জায়গা। তার মানে মুনাফিকের উপরে আবু জাহাল থাকবে। মুনাফিক জাহান্নামের ভিতরে মুনাফিকের উপরে জায়গাটা আবু জাহালের থাকবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জায়গা হবে আবু জাহালের নিচে। ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে তলদেশে থাকবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বলেন তো আব্দুল্লাহ মুসলমানের নাম না কাফেরের নাম? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পোশাক, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, দাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় বলতো আমি তো আপনার দলে আছি। আবার আবু জাহালের দলে যাও বলতো আমি তো আপনার দলে আছি। বুঝেন নাই? এর নাম মুনাফিক। মুনাফিকের সহজ উপায় একটাই, সহজ একটা সংজ্ঞা, সেটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। মনে থাকবে? মুনাফিকের সহজ সংজ্ঞা কি? সহজ সংজ্ঞাটা শিখাইয়া দিলাম, সুবিধাবাদ জিন্দাবাদ। এই মিয়া ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। এরকম মুনাফিকের দল আমাদের বাংলার জমিনে আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ওই মুনাফিকের জায়গা জাহান্নামে একবার তলদেশে থাকবে, আবু জাহালের চাইতে নিচে থাকবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন যাকে বলা হয়, মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে সালুল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। আবু জাহাল যা কষ্ট দিত তার চাইতে বেশি কষ্ট পাইছেন আব্দুল্লাহ ইবনে সালুলের থেকে। ওই আব্দুল্লাহ ইবনে সালুল ইন্তেকাল করেছে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্দুল্লাহ ইবনে সালুল তার ছেলে একটা সাহাবী। বলেন তো মদখুরের ঘর থেকে কি হাফেজে কোরআন হয় না? কথা কয় না। চোরের ঘর থেকে কি আলেম হয় না? জালেমের ঘরের থেকে ইনসাফওয়ালা হয় না? আব্দুল্লাহ ইবনে সালুলের ঘরের থেকে তার ছেলে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল হয়ে গেছে। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেছে।
সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে আপনার একটা জামা আমার বাবার জন্য কাফন হিসেবে দেওয়া লাগবে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, দিয়া দিলাম, দিব, তোমার সাথে আমি কথা দিলাম দিব, আমার জামা তোমার বাবার জন্য কাফনের কাপড় হিসেবে আমি দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে সালুবা ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ বলতেছে, আরেকটা আবদার আছে। বলে কি? আমার বাবার জানাজাটা আপনাকে পড়াইতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যাও আব্দুল্লাহ যাও, আমি কথা দিলাম তোমার বাবাকে আমার গায়ের জামাটাও দিব এবং তোমার বাবার জানাজাটাও আমি পড়াবো, জানাজাও পড়াবো, জামাও দিব, যাও, তোমার আবদার পুরা করলাম। জানাজা আয়োজন করেছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজে দাঁড়াইছেন। বলেন তো, উমর গরম মানুষ না নরম মানুষ? কেমন গরম জানেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করত তিনি, তার নাম হলো উমর। ইমাম আদিল, ইনসাফওয়ালা একজন বিচারক ছিলেন, ইনসাফওয়ালা একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ওরকম রাষ্ট্রনায়ক যদি পৃথিবীর জমিনে একজন হতো, বেশি না, কয়জন? এই কথা বলেন, কয়জন? ইমাম আদিল উমরের মতো একজন শাসক যদি সারা পৃথিবীতে থাকতো, সারা পৃথিবীর ভিতরে চুরি করার সাহস পাইতো না। ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। দুর্নীতি করার সাহস পাইতো না, চাঁদাবাজি করার সাহস পাইতো না, ডাকাতি করার সাহস পাইতো না, জেনা করার সাহস পাইতো না। ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। ওই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় দাঁড়ায় গেছে। উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সরকারের জামাটা টেনে ধরছে, জামা টেনে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, গো সরকার, আপনাকে না আল্লাহ পাক মুনাফিকের জানাজা নামাজ পড়তে নিষেধ করেছেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের জানাজা নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন। আল্লাহ পাক আপনাকে জানায় দিয়েছেন, ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনাকে না জানাজা পড়তে নিষেধ করছেন? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাফিকের জানাজা পড়ার জন্য স্বাধীনতা দিয়েছেন। পড়লেও পড়তে পারি, না পড়লেও না পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম ওয়ালা আওলা তাস্তাগফির লাহুম। আপনি তাদের জন্য ইস্তেগফার করেন আর নাই করেন, যদি ৭০ বারও তার জন্য মাগফিরাত কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনাকে না নিষেধ করেছে? তারপরেও সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা দিয়া দিয়েছেন, জানাজার নামাজ সম্পন্ন করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুইটা কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আল্লাহ পাক নবী জানাজা পড়েছেন। দুইটা কারণ। কয়টা কারণ বলবো? বলবো? দুইটা কারণ। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন, আল্লাহ পাক যেহেতু বলেছেন ৭০ বারও যদি আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি, তাকে মাফ করবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জানায়া দিয়েছেন, আল্লাহর নবী জানতেন তার জন্য জাহান্নাম ফরজ ওয়াজিব হয়ে গেছে। আমি যতই জামা তার জন্য কাফনে কাপড় পরাই না কেন, মাফ পাবে না। কিন্তু দুইটা কারণে আল্লাহর নবী তার জানাজা পড়েছেন। একটা কারণ হলো, তার সন্তান আব্দুল্লাহ যেহেতু সাহাবী, তার বাবার জানাজা পড়ার জন্য আবেদন করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ছেন জন্য, তার সন্তানের আত্মতৃপ্তির জন্য জানাজা পড়ছেন, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য জানাজা পড়েছেন। বদরের যুদ্ধের ময়দানে কুরাইশ বংশের কিছু সর্দার, কিছু নেতা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। তার মধ্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছিল। কিন্তু মুসলমানদের হাতে বন্দী অবস্থায় ছিলেন খালি গায়ে। কি গায়ে? আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কোনো জামা ছিল না, খালি গায়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার চাচাকে যে কেউ একটা জামা পরায়া দাও। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু কারো জামা, কোন সাহাবীর জামা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতো না। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের জামাটা আব্বাসের জন্য লাগছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা খুলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জামাটা নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পরায়া দিয়েছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার উপরে বদলা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, আবার আখিরাতে চাচা ঋণী থাকবে নি। এজন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাকে যেহেতু নিজের জামা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়েছিল, এজন্য সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দিয়া ঋণ পরিশোধ করায় দিয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা সাহাবায়ে কেরাম নিতেছেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার খাটিয়া সাহাবায়ে কেরামের ঘাড়ে কিন্তু ওজন লাগে না, ওজন নাই। তার ভিতরে ওই যে মুনাফিক ছিল, মুনাফিককে উদ্দেশ্য করে কথা, মুনাফিকরা বলতেছে, বলা বলি করতেছে, দেখো না দেখো না, মুনাফিক ছিল তো ওই জন্য তার লাশের ওজন নাই। বুঝছেন কাহিনীটা? দেখেন, এমন সমাজ অনেক লোক আছে, নিজে আরবিতে একটা প্রবাদ আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, নিজে যেরকম অন্যকে সে ওরকম মনে করে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। চোর যদি মানুষকে মনে করে সেও চোর, তাহাজ্জুদ গুজার মানুষ মনে করে সে মনে তাহাজ্জুদ গুজার, হাজি মনে করে সেও হাজি, পাজি মনে করে সে পাজি। ঠিক না বেঠিক? ওই মুনাফিকের দল বলতেছে সাদ মুনাফিক ছিল তো এজন্য সাদের লাশের ওজন নাই। এই আওয়াজটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে বলতেছে, থামো, স্টপ, জানো সাদের মর্যাদা জানো? সাদের মর্যাদা এমন মর্যাদা, তার ইন্তেকালে কেন আল্লাহ পাকের আরশ কাঁপছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাদের লাশের খাটিয়া তোমরা ঘাড়ে বহন করতেছো, ঠিক আছে, কিন্তু সাদের লাশ আল্লাহ পাকের ফেরেশতারা বহন করতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এজন্য সাদের লাশের ওজন নাই। মিয়া, আপনি আমিও মানুষ, সাদও মানুষ। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এই মুসলমানেরা আওয়াজ বলেন, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। তো মানুষ দুই প্রকার, সিফাতান মানুষ, সূরাতান মানুষ। সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে বেশি, সূরাতান মানুষের দাম আল্লাহর কাছে নাই। যেমন আবু জাহালের দাম আল্লাহর কাছে নাই, আবু বকরের দাম ঠিকই আছে। ঠিক না বেঠিক? আবু জাহালও যে গোত্রের যেরকম মানুষ, আবু জাহালও তো ওরকম মানুষ। মানুষ সফরে যায় আবু বকরের বাড়ি দেখার জন্য নেকির নিয়তে। ঠিক না বেঠিক? আর আবু জাহালের কবর তো নাই। বদরের যুদ্ধে হত্যা হওয়ার পরে পচা দুর্গন্ধযুক্ত একটা কূপের ভিতরে আবু জাহালের লাশকে ফেলানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর মানুষ হাজী সাহেবরা হজে যায় আবু জাহালের বাড়ি পায়খানা করে। বুঝেন? হাজী সাহেবরা হজ করতে গিয়ে যে পায়খানা করে না, বাথরুম টয়লেট বানাইছে আবু জাহালের বাড়িকে। বলেন তো সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে বেশি নাকি সূরাতান মানুষের দাম বেশি? সিফাতান মানুষের দাম আল্লাহর কাছে বেশি। আবু জাহালের দাম নাই, অনেক বড় নেতা ছিল, নেতা হইলেই কি, কিন্তু তার ভিতরে আল্লাহর হুকুম যদি না থাকে এই নেতাগিরি কোনো দাম নাই। ঠিক না? ব্যবসায়ী ব্যবসা করতেছে, ওই ব্যবসায়ী গুণী ব্যবসায়ী তখনই হবে, সিফাতান ব্যবসায়ী তখনই হবে যখন ব্যবসাটা আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের তরিক অনুযায়ী করবে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতান ব্যবসায়ের উদ্দেশ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, as-saduqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin। সাদুকুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ীর যা হাসর হবে কার সাথে জানেননি? নবীর সাথে, সিদ্দিক, শুহাদাদের সাথে তারা হাসর হবে। একজন ব্যবসায়ী তখন সে তার ব্যবসাটা হালাল হবে। একজন ব্যবসায়ী গুণী ব্যবসায়ী তখন হবে যখন সে ব্যবসার ভিতরে মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যার আশ্রয় নেবে না। এখনকার অধিকাংশ ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নেয়। বুঝেন কেমনে জানেন? আপনি যখন বিশ্বাস না করবেন তখন আপনাকে ওই যে মুকাম থেকে যে মাল করছে না, মাল ওটা ফর্দি ধরাই দিব, হুজুর দেখেন এটা আমার কেনা। তার মানে মুকাম থেকে অনেক
সব ব্যবসায়ী নেব। অনেক ব্যবসায়ী এরকম আছে, মুকাম থেকে ফর্দি করব কেমনে জানেন? একটু ওই মুকাম থেকে বলে দিব ফর্দিটা যা কিনলাম তার সাথে 100 টাকা বাড়তি ধরুন। আরে মিয়া মিশা কথা কয় না, মিশা কথা কয় না, সত্যি হাসা কথা কয়। মিশা কইলাম নি? সুদুকুল আমিন, সুদুকুল আমিনের খাতায় তার নাম নাই। আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই কাতারে সিদ্দিকিন শুহাদাদের কাতারে দাঁড় করাবেন ওই ব্যবসায়ীকে যে সত্যবাদীদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে। ওই ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী করেছে। ওই ব্যবসায়ী হবো সিফাতি ব্যবসায়ী, অর্থাৎ গুণী ব্যবসায়ী। তার ভিতরে মনুষ্যত্ব আছে। ওই মনুষ্যত্ব থাকার কারণে আল্লাহ নবীর সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে তার হাসর করাবে। চেহারা সুরতের কোনো দাম নাই, চেহারা সুরতের কোনো দাম নাই। হাদিস শরীফে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। সুন্দর চেহারার দাম নাই। মা বোনদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। চেহারা সুন্দর প্রদর্শন করার জন্য পৃথিবীর ভিতরে অনেক মডেলরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি করে না? ওরকম আমাদের এলাকার মা বোন সুন্দর জাহের প্রকাশ করার জন্য রাস্তায় বের হয়, মাথায় ওড়না থাকে না, বুকে কাপড় থাকে না, আছে না এরকম? বুরকা তো পরেই না, বুরকা পরে স্টাইল হিসাবে। এখনকার সময়ে কিছু কিছু দোকান আছে বলে ফ্যাশন বুরকা হাউস। আরে বুরকাও কোনো ফ্যাশন হয় নাকি? বলেন তো কেমনটা লাগে? ফ্যাশন বুরকা হাউস, তার মানে ওখানে গেলে যত রকমের ফ্যাশনে বুরকা পাবেন, কিন্তু পর্দার বুরকা পাওয়া যাবে। ঠিক না বে ঠিক আওয়াজ করে বলেন মিয়া। সুন্দর চেহারা প্রদর্শন করার জন্য রাস্তায় হাঁটি, বাজারে বাজার করা যায় না, মা বোনদের ঠেলায় বাজার করা যায় না। কালীবাড়ি বাজারেও দেখবেন পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। মিছা কথা বলেন, পর্দায় থাকতে চায় না। তুমি সিফাতান মহিলা না, সুরাতান মহিলা। তোমার ভিতরে গুণী মহিলা নয়, তুমি গুণী মহিলা নয়। গুণী মহিলা ছিল রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। রাবিয়া বসরির চেহারা অনেক সুন্দর ছিল না? সুন্দর ছিল, একদম কুচকুচে কালো চেহারা ছিল, চেহারা বিশিষ্ট। ইতিহাসের পাতায় সব মহিলার জায়গা হয় নাই। বেলায়েতের দরওয়াজার মধ্যে একজন মহিলা রাবিয়া বসরির ইতিহাসের হাজার হাজার লক্ষ কোটি পাতায় তার ইতিহাসের লেখা হয়েছে। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা এমন একজন নারী ছিলেন, স্বামী ভক্ত একজন নারী। এখনকার স্বামীর কথা বহুজন শুনতেই চায় না। বলে তুমি কি আমার চাইতে বেশি চুনুনি? বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে কি বলে না? এবং স্বামীকে বলে তুমি বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকো, তোমার চাইতে ভালো মাল আমি কিনতে পারবো, তোমার চাইতে কম দামে নিয়ে আমো। আরে কয় না, আরে স্বামীর লুঙ্গি এবং প্যান্ট পর্যন্ত নিজে চয়েস করে বিবিয়ে কিনে। কেন কেন? তোমার পোশাক তোমার স্বামী চয়েস করে কিনবে, ঠিক না? ঠিক আওয়াজ করে বলেন। কারণ তোমার চেহারা, তোমার সুন্দর পোশাক দেখার অধিকার একমাত্র স্বামীর আছে, পৃথিবীর অন্য কারো নাই, ঠিক না? ঠিক আওয়াজ করে বলেন। চেহারা প্রদর্শনী করো, ময়রা দেখো, 3.5 হাত মাটির নিচে গিয়া দেখো খবরটা কি হয়। রাবিয়া বসরি রাতের বেলায় সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ আদায় করার পরে গোসল করতেন। গোসল করে স্বামীকে জিজ্ঞেস করতেন, ও আমার স্বামী, আজকে আপনি আমার উপরে কোনো দাবি আসেনি, কোনো কাজ আসেনি আমার? আপনার পক্ষ থেকে আমার উপরে আপনার কোনো দায়িত্ব আসেনি? স্বামী যদি বলতো দায়িত্ব নাই, তাহলে স্বামীকে বলতো আপনি আজকে আমাকে রাতের জন্য ছুটি দিয়ে দেন। স্বামী রাবিয়া বসরিকে বলতো যাও যাও, তোমাকে রুখসত দিয়ে দিলাম, ছুটি দিয়ে দিলাম। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা গোসল করে সুন্দর পবিত্র পোশাক পরে আল্লাহর আদালতে দাঁড়ায় যাইতো, যাই নামাজে দাঁড়ায় যাইতো, এশার নামাজ আদায় করত। স্বামীর অনুমতি ছাড়া না, কিন্তু মনে রাখবেন, মা বোনদের উদ্দেশ্যে বলবো, স্বামীর অনুমতির ব্যতি রেখে নফল রোজা রাখাও জায়েজ নাই, ঠিক না?
নফল নামাজ পড়াও জায়েজ নাই। স্বামীর কাছ থেকে রাবেয়া বস্রী ছুটি নিত, ছুটি। ঈশার নামাজ আদায়ের পরে মুসাল্লায় দাঁড়ায় সারা রাত ব্যাপী আল্লাহর দরবারে কাঁদতো, তাহাজ্জুদ পড়তো। এখনকার মহিলাদের ঘরে তাহাজ্জুদের কোনো গন্ধ নাই, কোরআন তেলাওয়াতের কোনো গন্ধ নাই। আছে একটাই, সেটা হলো ফেসবুক, ইউটিউব, টিকটক। টিকটক কি? আরে মিয়া জোরে কর না। টিকটক, টিকটক খুললেই দেখবেন নারী, ফেসবুক খুললেই দেখবেন নারী, ইউটিউব খুললেই দেখবেন শুধু নারী আর নারী। অভাব নাই, অভাব নাই। কিন্তু রাবেয়া বস্রীর ঘরে টিকটক ছিল না, ছিল, ফেসবুক ছিল না। যুগটাও ডিজিটাল, গুণাগুলিও ডিজিটাল। আগের যুগটা ছিল অ্যানালগ, গুণাও ছিল অ্যানালগ। ঠিক না বেঠিক? আগের মানুষ গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারে নাই, কারণ ওরকম সরঞ্জাম ছিল না। এখন বান্দা আপনি গুনাহ করবেন না, ঠেলে ঠেলে আপনাকে গুনাহ করাইব। কথা বুঝেন নাই? একদল আছে ঠেলা ঠেলি, আরেক পাড়ি আছে টিপা টিপি। বুঝেন নাই? ঠেলা ঠেলি মানে বুঝেন? অ্যান্ড্রয়েড সেট, খালি ঠেলে, রাতেও ঠেলে, দিনেও ঠেলে। কি মিয়া, ঠিক না বেঠিক? আরেকটা আছে বাটন সেট, খালি টিপে, আছে না? রাবেয়া বস্রী রহমতুল্লাহি আলাইহা আল্লাহর আদালতে দাঁড়ায় যাইতো, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিত, সারা রাত ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কান্নাকাটি করত। কিছুদিন পরে স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে রাবেয়া বস্রীকে বিয়ের প্রস্তাব পাঠাইছে যুগ শ্রেষ্ঠ ওলি হাসান বস্রী রহমতুল্লাহি আলাইহি। রাবেয়া বস্রীকে বলতেছে বিয়া বইবানি। রাবেয়া বস্রী 4টা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত দিয়েছে হাসান বস্রীর কাছে। 4টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো কাছে বিবাহ বসবো। 4টা শর্ত দিয়েছে। একটা শর্ত হলো আমি জান্নাতি নাকি জাহান্নামী। রাবেয়া বস্রী রহমতুল্লাহি আলাইহার প্রশ্নের জবাবে হতবাক হয়ে গেছে হাসান বস্রী। বলতেছে 1 নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার আমি জান্নাতি না জাহান্নামী যদি বলতে পারো। দ্বিতীয় প্রশ্ন হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বান্দাদেরকে ডান হাতেও দিবেন, বাম হাতেও দিবেন। ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে আমলনামা যে পাবে সে জাহান্নামী। বলো তো হাসান বস্রী, বলো আমি কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? বলেন তো হাসান বস্রীর কাছে প্রশ্নের জবাব আসেনি? আছে নাই? তৃতীয়ত বলো। হাসান বস্রীকে বলতেছে তৃতীয় শর্ত হলো কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির আমল ওজন করা হবে মিজানের পাল্লায়। বলো তো ওই কাল কিয়ামতের ময়দানে আমার ওজনের পাল্লাটা নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লাটা ভারী হবে? রাবেয়া বস্রীর প্রশ্নের জবাব হাসান বস্রী দিতে পারে না। রাবেয়া বস্রী বলতেছে চতুর্থ শর্ত হলো হাসরের ময়দান থেকে জাহান্নামের উপরে একটা পুল নির্মাণ করা হবে, ব্রিজ। তার নাম হলো পুল সিরাত। এই পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমানরা আল্লাহর জান্নাতে যাবে। বলতো আমি রাবেয়া বস্রী সশরীরে নিরাপত্তার সাথে ওই পুল সিরাত নামক পুলটা আমি পার হতে পারবো কি না? যদি 4টা প্রশ্নের জবাব তুমি আমাকে দিতে পারো তাহলে আমি রাবেয়া বস্রী তোমার শর্তে আমি রাজি আছি, তোমার সাথে আমার বিবাহ হবে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহ। হাসান বস্রী রহমতুল্লাহি আলাইহি বলেন না না ও রাবেয়া, যে 4টা প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছো একটা প্রশ্নের জবাবও আমি হাসান বস্রীর কাছে জবাব নাই, আমি পারবো না দিতে। রাবেয়া বস্রী বলেন ফুট হও, আউট। তাহলে তোমার সাথে আমার বিবাহ করার কোনো প্রয়োজন, আমার টাইম নাই, কারণ আমার বাকি সময়টা আমার মাওলা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটাইয়া দিব। কোথায় রাবেয়া আর কোথাকার আজকের জমানার লোকের মেয়েরা? বলেন রাবেয়া বস্রীর চেহারা কি সুন্দর ছিল?
রাবেয়া বস্তি শুধু কালোই ছিলেন না, তিনি বাদী ছিলেন, গোলাম ছিলেন। গোলাম মানুষের বাড়িতে কাজ করত। মিয়া, আপনি অনেক ধনী ঘরের দুলালি হওয়ার পরেও আল্লাহকে চিনলেন না। রাবেয়ার সুরত ছিল না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহর কাছে চেহারার দাম নাই, চেহারা সুন্দর দেখবে না, দেখবে দিলের ভিতরে সুন্দর। ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। রাবেয়া বস্তি সুরাতান মানুষ ছিলেন না, রাবেয়া বস্তি ছিল সিফাতান মানুষ, তার ভিতরে গুণ ছিল। গুণ মানে আল্লাহ পাকের হুকুম, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুরাতান মানুষ না বানায়া সিফাতান মানুষের কাতারে দাঁড় হওয়া তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।